اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 9 তারিখ 1446 হিজরি, পৌষ মাসের 26 তারিখ 1431 বাংলা, জানুয়ারি মাসের 10 তারিখ 2025 খ্রিস্টাব্দ। আমরা আজ একজন মহিলা সাহাবীর ঈমান দীপ্ত দাস্তান আলোচনা করব কোরআনের তাফসীরের আলোকে। সূরা মুজাদালায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা সাহাবীর ঈমান দীপ্ত দাস্তানের বর্ণনা দিয়েছেন। আমাদের পুরুষদের জন্য ঈমানের খোরাক আছে এই আলোচনায়, আমাদের মা বোনদের জন্য ঈমানি খোরাক রয়েছে, কিছু সবক আছে, কিছু শিক্ষা আছে। কোরআনুল কারীমে মোট 114টি সূরা, তার মধ্যে সূরা মুজাদালা 58 নম্বর সূরা। আয়াত আছে মোট 22টি, মাত্র 22টি আয়াত আছে, কিন্তু প্রত্যেকটা আয়াতেই উম্মতের জন্যে, আল্লাহর বান্দাদের জন্যে অনেক অনেক শিক্ষা রয়েছে। কেন এই সূরাখানা নাজিল হয়? সূরার নামের মধ্যেই অনেক তাৎপর্য নিহিত রয়েছে। মুজাদালা এই শব্দটার অর্থ হলো বাদানুবাদ করা, পরস্পর একের পর এক আলাপ আলোচনা করা কিংবা ঝগড়া করা, বিভিন্নভাবেই মুজাদালা এটার অর্থ হয়ে থাকে। বাবে মুফাআলা এর মাজদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বিষয়কে কেন্দ্র করে একজন মহিলা সাহাবী বাদানুবাদ করছিলেন, এই জন্য এই সূরার নাম সূরা মুজাদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ তাআলা শ্রবণ করেছেন কাউলাল্লাতী, সেই মহিলার কথা, তুজাদিলুকা ফি যাওজিহা, হে নবী, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছিল। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তাআলা শুনেন, শ্রবণ করেন। তাহাবুরাকুমা, উভয়ের বাদানুবাদ। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সামিউন, সব কিছু শুনেন,
তার অগোচরে কিচ্ছু নাই। বাসীরুন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন, তার শোনার বাহিরে কিচ্ছু নাই। সব কিছু দেখেন, তার দেখার বাহিরে কিচ্ছু নাই। সূরা মুজাদালার 1 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, তর্জমা করলাম। শানে নুজুল কি, তাফসীর কি। আসুন এবার শানে নুজুলে প্রবেশ করি। আম্মিজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। এই সূরা খানার শানে নুজুল বয়ান করতে গিয়ে আম্মিজান আয়েশা বলছেন, قالت تبارك الذي وسع سمعه كل شيء, বরকতময় সেই সত্তা, ওয়াসিআ সামউহু কুল্লা শাই, যার শ্রবণ শক্তি সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। মহান আল্লাহ তাআলার শ্রবণ শক্তির পরিবেষ্টনের মধ্যে আমরা রয়েছি। একেবারে মনে মনে আমরা কোন কথা বলতেছি সেটাও সেই মহান রব শুনে থাকেন। 3টি পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া হাঁটতেছে। 7 আসমান 7 জমিনের নিচে পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া যদি তার ছোট ছোট পা দিয়ে হাঁটে, ওই হাঁটার আওয়াজও মহান আল্লাহ তাআলা শুনতে পান। মহান আল্লাহ তাআলার শ্রবণ শক্তির বাহিরে পৃথিবীর কোনো কিছু নাই। গোপনে গোপনে যদি আমরা সলা পরামর্শ করি, গোপনে গোপনে একান্তে এমন কিছু অন্যায় অপরাধ বলে কথা বললাম আর ধারণা করলাম কেউ শুনতে পায় নাই, কিন্তু জেনে নিয়েন একজন শুনতে পেয়েছে, পৃথিবীর কেউ শুনতে না পাইলেও মহান আল্লাহ তাআলা শুনতে পায়। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন উঠেছেন, হাতে একটা লাঠি ছিল, সামনে পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাঠি দ্বারা পাথরের গায়ে আঘাত করুন। আঘাত করার সাথে সাথে পাথর ভেঙে 2 টুকরো হয়ে গেল। পাথরের পেট থেকে 2 নম্বর আরেকটা পাথর বেরিয়ে আসে। আল্লাহ তাআলা বললেন, দ্বিতীয় পাথরের গায়ে আঘাত করুন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি বয়ান করছেন। দ্বিতীয় পাথরের গায়ে আঘাত করার পর পাথর 2 টুকরো হয়ে গেল। 3 নম্বর আরেকটা পাথর বেরিয়ে আসলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তৃতীয় পাথরের গায়ে আঘাত করুন। তৃতীয় পাথরের গায়ে আঘাত করার পর পাথরটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। বিস্ময়করভাবে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম পাথরের একেবারে মাঝখানে ছোট্ট একটা পিঁপড়ার মতো কীট এক কোনা খাদ্য মুখের মধ্যে নিয়ে ধেই ধেই করে নাচতেছে আর কি যেন গান গাইতেছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ওই পিঁপড়ার মাঝের আবরণকে তুলে দেন। কি বলতেছে আল্লাহ তাআলার ক্ষুদ্র এই মাখলুক যেন বুঝতে পারেন। স্পষ্ট তিনি শুনতে পাইতেছিলেন। ছোট্ট এই পিঁপড়াটা এক কোনা খাদ্যে মুখে নিয়ে খুশিতে নাচতেছে আর গান গাইতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। সমস্ত পবিত্রতা ঘোষণা করছি সেই মহান রবের, ইয়াসমাউ কালামি, যিনি এই 3টি পাথরের পেটের মধ্যে আমার কথা শুনেন। ওয়া ইয়ারিফু মাকানি, 3টি পাথরের পেটের মধ্যে আমি আছি, হাজার হাজার মাখলুকাতের মধ্যে তিনি আমাকে জানেন আমি এখানে আছি। ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি, এই 3টি পাথরের পেটের মধ্যে ক্ষুদ্র একটি মাখলুক আমি, আমাকে এখানে খাদ্য দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এটাও ভুলে যান না, মহান আল্লাহ তাআলা আমাকে এখানেই খাদ্য পৌঁছিয়ে থাকে। সুবহানাল্লাহ। ও মুসলমান,
ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে এই ঘটনা উল্লেখ করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, বান্দা তুমি ভুলে যেও না তুমি কোথায়, কোন হালতে, কোন অবস্থায় আছো আল্লাহ এটা জানে না, এটা মনে করো না। তুমি গোপনে গোপনে মনে মনে কি সলা পরামর্শ করছো, কি পরিকল্পনা করতেছো, কি নিয়ত করতেছো, মনে করো না আল্লাহ তাআলা তোমার কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। সূরা মুজাদালার 1 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা তো এই কথাই বলছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সামিউন, মহাশ্রোতা, সব শুনেন, বাসীরুন, মহাদ্রষ্টা, সব দেখেন। হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঈমান দীপ্ত দাস্তান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই সূরা মুজাদালায়। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইন্নী লা আসমাউ কালামা খাওলা বিনতে সালাবা, আমি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কিছু কথা শুনতে পাইলাম, শ্রবণ করলাম। ওয়া তাখফা আলাইয়া বা'দুহু, আর কিছু কথা আমার কাছে গোপন ছিল, আমি বুঝতে পারলাম না। তিনি আল্লাহর নবীর সাথে কথা বলছিলেন, বাদানুবাদ করছিলেন, তার একটা বিষয় নিয়ে অভিযোগ দিলেন, আল্লাহর নবীর আদালতে একটা মামলা দিলেন। ওয়াহিয়া তাশতাকি যাওজাহা, খাওলা বিনতে সালাবা এই আনসারী মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে তার স্বামীর ব্যাপারে একটা অভিযোগ দিলেন। ওয়াহিয়া তাকুলু ইয়া রাসূলুল্লাহ, খাওলা বিনতে সালাবা বলছিলেন পেয়ারা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আকালা শাবাবি ওয়া নাসারতু লাহু বাতনি হাত্তা ইযা কাবুরা সিন্নি ওয়া আনকাতা ওয়ালাদি যাহারা মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে জিহার করেছে, আনতি আলাইয়া কা যাহরি উম্মি বলেছে, আনতি আলাইয়া কা যাহরি উম্মি এই বাক্যের অর্থ হলো তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মায়ের সাথে সংসার করা যেমন হারাম তোমার সাথে সংসার করাও হারাম। আইয়ামে জাহিলিয়ার একটি রীতি ছিল, আইয়ামে জাহিলিয়ার একটি অপসংস্কৃতি ছিল, যখন স্ত্রীকে বিচ্ছিন্ন করতে চাইতো এবং কঠিনভাবে বিচ্ছিন্ন করতে চাইতো, তখন আইয়ামে জাহিলিয়াতে স্বামীরা তার স্ত্রীকে বলতো, আনতি আলাইয়া কা যাহরি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের মতো, আমার মায়ের পিঠের মতো। মায়ের সাথে সংসার করা যেমন হারাম, তোমার সাথে সংসার হারাম, বিচ্ছিন্ন হয়ে গেছে। তালাক কঠিনভাবে দেবার জন্যে তালাক শব্দ ব্যবহার না করে আইয়ামে জাহিলিয়ার লোকেরা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে জঘন্য এই বাক্য উচ্চারণ করত। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামীর নাম ছিল হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্ত্রীকে বলে বসে, আনতি আলাইয়া কা যাহরি উম্মি। হযরত খাওলা বিনতে সালাবা এটা মানতে পারেন নাই, দৌড়ে চলে আসেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এভাবে আনতি আলাইয়া কা যাহরি উম্মি বলেছে, আমাকে জিহার করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটার একটা ফয়সালা দেন, আমি আমার সংসার ভাঙতে চাই না, আমি আমার সংসার করতে চাই। তখনও পর্যন্ত আল্লাহর নবীর কাছে এই ব্যাপারে কোনো বিধান নাজিল হয় নাই।
পূর্বের বিধান অনুযায়ী আল্লাহর নবী বলতেছিলেন, তাফসিরে ইবনে কাসির লেখে আল্লাহর নবী বলতেছিলেন আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো বিধান নাজিল করেন নাই, পূর্বের বিধান অনুযায়ী তো বোঝা যায় তোমার তালাক হয়ে গেছে। খাওলা বিনতে সালাবা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো তালাক শব্দ বলে নাই, সে জিহার করেছে। আল্লাহর নবী বললেন, জিহারের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো বিধান তো এখনো পর্যন্ত দেয় নাই, আমি সুস্পষ্ট করে তো কিছু বলতে পারতেছি না। পূর্বের নিয়ম অনুযায়ী তো তালাক হয়ে যাওয়ার কথা, আমি সুস্পষ্ট কিছু বলতে পারতেছি না। আবার বাদানুবাদ করেন। আল্লাহর নবী যতই বুঝানোর চেষ্টা করেন, কিন্তু নাছোড় বান্দি দিলটা ফেটে যাইতেছে। তার যৌবন জীবন এই স্বামীর সংসারে কাটিয়ে দিয়েছে, এখন যদি সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তো সে মেনে নিতে পারতেছে না। আল্লাহর নবীর কাছে আবার বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আকালা শাবাবি ওয়া নাসারতু লাহু বাতনি, আমার জীবন যৌবন আমি তার সংসারে শেষ করেছি, আমি এখন বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার উদর থেকে তার অনেকগুলো সন্তান জন্ম লাভ করেছে, আমি এখন বৃদ্ধা হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কি হবে, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ? সে তো তালাক শব্দ বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কত বিধান আসে, আপনি নতুন করে কত বিধান মানুষকে শোনান, আমার জন্য কি একটা বিধান আনা যায় না? একটা মাসআলা কি আমার জন্য দেওয়া যায় না? আমার সংসারটা কি টিকানোর জন্য কোনো ফয়সালা আপনি দিতে পারেন না ইয়া রাসূলুল্লাহ? বারবার আবেদন করতেছিলেন, বারবার বাদানুবাদ করতেছিলেন। আল্লাহর নবী চুপ হয়ে যান। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশেষে মহান রবের দিকে মোতাবাজ্জু হলেন, আসমানের দিকে তাকালেন, দুটি হাত সম্প্রসারিত করলেন আকাশের দিকে, আর বলতে লাগলেন। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত। তিনি বলছিলেন, আকাশের দিকে দুটি হাত উত্তোলন করে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কথা শোনার মতো আর কেউ নাই। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ঠিকানা নাই। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার ফয়সালা দেবার মতো কেউ নাই। আশকু ইলাইক, আমি তোমার দরবারেই আমার মামলাটা দিলাম, আমি তোমার দরবারেই আমার অভিযোগ দায়ের করলাম। আমার জীবন যৌবন আমার স্বামীর সংসারে কাটিয়েছি। আয় আল্লাহ, জাহিলি যুগের একটা বাক্য বলে ফেলেছে আমার স্বামী, তুমি আমার জন্য ফয়সালা দাও গো আল্লাহ, তোমার দরবার থেকে আমার জন্য একটি ফয়সালা নাজিল করো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাত আসমানের ঊর্ধ্বে থেকে, আরশ আজিমের ঊর্ধ্বে থেকে যেখানে আল্লাহ তাআলা সমাসীন, ওখান থেকেই আল্লাহ তাআলা তার এক পেয়ারা বান্দির আওয়াজকে শ্রবণ করে নেন। আল্লাহর পেয়ারা বান্দি জমিনে দাঁড়িয়ে মহান রবের আদালতে যখন মামলা ঠুকে দেয়, অভিযোগ দায়ের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই বান্দির ডাকে সাড়া না দিয়ে আর পারে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। কয়েক মিনিটের ব্যাপার, মাত্র কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে ওয়াহী নিয়ে যাও, আমার বান্দির পক্ষে ফয়সালা নিয়ে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মহিলার দিকে তাকান, আবার পেয়ারা নবীর দিকে তাকান। আম্মি জান আয়েশা সিদ্দিকা বুঝতে পারতেছিলেন হয়তো এখনই ওহী নাজিল হয়ে যাবে, এই জন্য বারবার পেয়ারা নবীর দিকে তাকাচ্ছিলেন। ঘটনা তাই ঘটলো।
জিব্রাইল এসে যায়। ওহি নাজিল হওয়ার সময় পেয়ারা নবীর হালত একটু ব্যতিক্রম হয়ে যায়। আম্মি জান আয়েশা সিদ্দিকা তাই দেখতে পাইতেছিলেন। তিনি বলতেছিলেন, আম্মি জান আয়েশা বলতেছিলেন, ফামা বারিহাত হাত্তা নাযালা জিবরিল বিহাউলাইল আয়াত। কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল আলাইহিস সালাম এই আয়াতগুলো নিয়ে নাজিল হয়ে যায়। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله أكبر। জিব্রাইল হাজির হয়ে যান। সূরা মুজাদালা, গোটা একটা সূরা মুজাদালা নাজিল করেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা গোটা একটা সূরা নাজিল করেন। সূরাটার নামই দেন সূরা মুজাদালা, বাদানুবাদ। পিয়ারা নবীর সাথে যে বাদানুবাদ করছিল, কথোপকথন করছিল খাওলা বিনতে সালাবা, এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামই রাখেন সূরাতুল মুজাদালা। সূরা মুজাদালা নাম হয়ে যায় এবং শুরুতেই আল্লাহ তাআলা ওই কথাগুলো বলেন। এই বান্দি যে আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে, পিয়ারা নবীর সাথে কথা বলতেছে এরপর আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন। ওই কথাগুলোই আগে বললেন, কাদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা শ্রবণ করেছেন, আল্লাহ তাআলা শ্রবণ করেছেন কাউলাল্লাতী, ওই মহিলার কথা, ওই ভাগ্যবান নারীর কথা, আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওগো নবী আপনার সাথে যেই মহিলা তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করছিল, ওয়া তাশতাকি ইলাল্লাহ, অতঃপর আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করলো। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। এভাবে হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তরের ডাক আল্লাহ তাআলা শুনে নেন। আরশ আজিমের ঊর্ধ্বে থেকে আল্লাহ তাআলা শ্রবণ করেন। জমিনে দাঁড়ানো তার সেই বান্দির হৃদয়ের ডাক আল্লাহ তাআলা শ্রবণ করেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক তো মহিলা সাহাবী ছিলেন, দ্বিতীয়ত আনসারী মহিলা সাহাবী ছিলেন, তৃতীয়ত অত্যন্ত ইবাদত গুজার ছিলেন। এত ইবাদত গুজার ছিলেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এমনকি সারা রাত এত বেশি ইবাদত করতেন। খাওলা বিনতে সালাবার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বলতেন, আমাকেও একটু সময় দাও না, মহান রবকে তো সময় দিচ্ছ, খুব খুশি, আমি খুব খুশি, আমার জন্য একটু সময় বরাদ্দ দিও। এভাবে তিনি মাঝে মাঝে আবদার করতেন। তার স্ত্রী আল্লাহ তাআলার এত ইবাদত করতেন, এটা দেখে অত্যন্ত খুশি হতেন আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারে হাজিরিন, সেই খাওলা বিনতে সালাবা যখন সাংসারিক জীবনে একটা সমস্যায় পড়ে যায়, আইয়ামে জাহিলিয়ার রীতি অনুযায়ী যখন তার স্বামী আনতি আলাইয়া কাজহারি উম্মি বলে বিচ্ছেদ ঘটায়, তখন আর খাওলা বিনতে সালাবা এটা মানতে পারেন না এবং পূর্বের এই রীতিটার পরিবর্তন তিনি চান। তালাক শব্দ যেহেতু বলে নাই, পূর্বের রীতির পরিবর্তনটাও তিনি চাইলেন, তার সংসারটাও যেন টিকে থাকে। মহান রবের আদালতে মামলা ঠুকে দিলেন। আল্লাহ তাআলা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষেই রায় ঘোষণা করলেন। মহান রবের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো। খাওলা বিনতে সালাবার পক্ষে মাসআলা মাসাইল বয়ান করলেন। আমরা উম্মত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উসিলায় নতুন চমৎকার সুন্দর একটি মাসআলা পেয়েছি এই জিহারের ব্যাপারে। এই সূরা মুজাদালায় 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতে, 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহার সংক্রান্ত মাসআলা বয়ান করে দিয়েছেন। প্যারে হাজিরিন,
ভাগ্যবান আমরা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ভাগ্যবান আমরা আমাদের পূর্বসূরি এই মুহাজির আনসার সাহাবীদের মতো ঈমান দীপ্ত এই জামাত, যাদের ঈমান আমল এত পাক্কা তারা কোনো একটা দাবি জানালে মহান আল্লাহ তাআলা সেই দাবিকে পূরণ করে দিতেন। তাফসীরে কুরতুবীতে লেখে খাওলা বিনতে সালাবার ঈমান দীপ্ত দাস্তানের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হন। 2 বছর কয়েক মাস তিনি খেলাফত পরিচালনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হন। 10 বছর কয়েক মাস ওমর ইবনে খাত্তাব খেলাফত পরিচালনা করেন। অনেক প্রতাপশালী ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন। অর্ধ পৃথিবী শাসন করতেন তিনি। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য বিজয় করেছেন তিনি। 26 লক্ষ বর্গ মাইলে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, বিশাল সাম্রাজ্য। ওমর ইবনে খাত্তাবের নাম শুনলে কাফের সৈন্যদের হাত থেকে ভয়ে তার বাড়ি খসে পড়ত। এইরকম দাপটি একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন একদিন সাহাবায়ে কেরাম সহ রাজ্যের রাজন্যবর্গ সহ কোথাও যাচ্ছিলেন, একটি দল সহ। দূরে রাস্তার মোড়ে দাঁড়ানো একজন বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা দূর থেকে ডাকলেন, ওমর এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি দৌড়ে বুড়ি মহিলার সামনে গিয়ে হাজির হয়ে যান। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এখানেই দাঁড়াও, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে, মন্ত্রী পরিষদ, তোমরা এখানেই দাঁড়াও, তাদেরকে বললেন। ওমর ইবনে খাত্তাব দৌড়ে বুড়ির সামনে গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভাবতেছে, ওরে সর্বনাশ, এত বড় সাহস এই বুড়ির! আমিরুল মুমিনিনকে নাম ধরে ডাকে, আবার ডাইকা সামনে নেয়, সে না এসে বলে, ওমর এদিকে আও। কত বড় সাহস! কে এই বুড়ি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাদেরকে এখানে দাঁড়াতে বলেছেন, তারা এখানে দাঁড়ানো। অনেকক্ষণ, 1 মিনিট 2 মিনিট না, দীর্ঘক্ষণ যাবত তারা এখানে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে গেছে তারা। ওদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছে সেই বুড়ি মহিলা। একের পর এক দীর্ঘক্ষণ যাবত দাঁড় করিয়ে রেখে কথা বলছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। অনেকক্ষণ কথা বলার পর তার ছুটি মিলল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন তার দলের কাছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তারা, আয় আমিরুল মুমিনিন, কে এই মহিলা? এত বড় সাহস! আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে কথা বলল, বেয়াদবি করলো, আমাদেরকে আটকে রাখলো এখানে। আয় আমিরুল মুমিনিন, এত বড় দুঃসাহস এই মহিলার হলো কি করে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি জানো এই মহিলাকে, এই বৃদ্ধা নারীকে তোমরা কি জানো? আরে আমি ওমর ইবনে খাত্তাব সামান্য নগণ্য আল্লাহর এক বান্দা। ওয়াল্লাহ, আল্লাহর কসম, والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا لصلاة المكتوبة। আল্লাহর কসম, এই বৃদ্ধা নারী যদি আমাকে সকাল থেকে রাত পর্যন্ত এক জায়গায় দাঁড় করিয়ে রাখতেন, আটকে রাখতেন,
আমি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতাম, তার হুকুম ছাড়া কোথাও যেতাম না। ইল্লা লিসালাতিল মাকতুবা, শুধু ফরজ নামাজের জন্য আমি ছুটি নিয়ে যেতাম। ফরজ নামাজ পড়ে আবার তার সামনে দাঁড়িয়ে যেতাম। যতক্ষণ তিনি ছুটি না দিতেন ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা আমি শুনতে থাকতাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমাকে আটকে রাখলেও আমি সেখানেই তার কথায় দাঁড়িয়ে থাকতাম। আল্লাহু আকবার। জানো কি এই মহিলাকে, এমন এক মহিলা, আল্লাহর এমন এক ভাগ্যবান বান্দি, জমিনে থেকে এই বান্দি যখন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা আরশ আজিমের উপর থেকে ঊর্ধ্বে থেকেও এই বান্দির ডাকে সাড়া দিয়ে সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দেয়, একখানা সূরা নাজিল করে, সূরা মুজাদালা। এই হলো সেই ভাগ্যবান মহিলা সাহাবী, আনসারী সাহাবী হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছে। আমি আল্লাহর নগণ্য বান্দা তার ডাকে সাড়া না দিয়ে কি করে থাকি? সাহাবীরা তখন বুঝতে পারে কত ভাগ্যবান মহিলা। ওমরের নাম ধরে রেখেছে, ওমর এদিকে আসো। হ্যাঁ, ওমর খলিফাতুল মুসলিমিন হতে পারে, সমগ্র পৃথিবী তার ভয়ে থরথর করে কাঁপতে পারে। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তিনি দখল করেছেন, বিশ্ববিজয়ী। কিন্তু এই বৃদ্ধা নারীর সামনে ওমর ইবনে খাত্তাব একজন শিশু তুল্য। আপনি চিন্তা করুন, আল্লাহ তাআলা যার ডাকে সাড়া দেন সেই ব্যক্তির দাম কত হয়ে যায়। আল্লাহ তাআলা যেই মহিলার ডাকে সাড়া দিলেন এবং কোরআনে একখানা সূরা নাজিল করলেন, যে সূরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তেলাওয়াত করতেন। আপনি চিন্তা করেন কত ভাগ্যবান এই নারী। আল্লাহর নবী নিজে নামাজে এই সূরাখানা তেলাওয়াত করতেন, গোটা কোরআন হইতে তেলাওয়াত করতেন, এই সূরাখানাও তেলাওয়াত করতেন। যেই সূরাটা এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাজিল হয়েছে, রাসূলের জবানিতে তেলাওয়াত শুনে খাওলা বিনতে সালাবার হৃদয়টা কেমন আন্দোলিত হবে। কোটি কোটি হাফেজে কোরআন কত কোটি কোটি বার তেলাওয়াত করতে করতে এই সূরাখানা মুখস্থ করে। বর্তমান পৃথিবীর 6.5 কোটি কোরআনের হাফেজ আছে, প্রত্যেকেরই এই সূরাখানা মুখস্থ আছে। যদি তাফসির জানে তারা, যারা আলেম তারা তো তাফসির জানে। এই সূরাখানা তেলাওয়াত করার সাথে সাথেই হৃদয়ে স্পটে ভেসে ওঠে, এ হলো সেই ভাগ্যবান নারীকে কেন্দ্র করে নাজিল হওয়া সূরা, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে সূরা। বিশ্বাস করুন, আমি যতবার এই সূরাখানা পাঠ করি ততবারই আমার মনে হয় ঈমান দীপ্ত দাস্তান জন্ম দেওয়া সেই নারীর কথা, সেই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আজ আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা কোথায়, কোন অবস্থায় আছে, তাদের ঈমানের হালত কি একটু চিন্তা করে দেখুন, একটু খোঁজ খবর নিন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আমলের সাথে, ঈমানের সাথে আমাদের কন্যা, আমাদের মা বোন স্ত্রীদের ঈমানকে একটু মিলিয়ে দেখুন, কত ঘাটতি, কত কমতি। আমাদের মা বোনেরা, কন্যারা মহান রবকে ডাকলে সেই ডাকটা ডাকার মতো হয় না, মহান রবের আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে না। এত দুর্বল, এত দুর্বল, মাঝখানে গিয়ে কানা ল্যাংরা লুলা হয়ে আবার ঠাপাস করে জমিনেই আছড়ে পড়ে। তেমন শক্তিশালী আমাদের কন্যাদেরকে, স্ত্রীদেরকে, নারীদেরকে, মা বোনদেরকে আমরা করতে পারি নাই। তেমন ঈমানি তালিম আমরা দিতে পারি নাই। কোরআনের সবক তাদের হৃদয়ের ভিতরে আমরা গেঁথে দিতে পারি নাই। শুদ্ধভাবে কোরআনই তো তেলাওয়াত করতে পারে না, সবক নিবে কি সেখান থেকে? কত কমতি আমাদের, কত কমতি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলছিলেন, জানো কি, সাহাবীদেরকে বলছিলেন, আমাকে দামি কিছু নসিহত করেছে, আরো অনেক অনেক কথা বলেছে। লম্বা সময় যেহেতু আটকে রেখেছিল, দাঁড় করিয়ে রেখে কথা বলেছে।
হযরত ওমর ইবনে খাত্তাব সেই বৃদ্ধা ভাগ্যবান আনসারী মহিলা সাহাবীকে বলছিলেন, আমাকে আপনি কিছু উপদেশ দিন। দেখুন ওমর ইবনে খাত্তাব কত বড় সাহাবী, কত বড় ঈমানদার ব্যক্তি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাহিদা অনুযায়ী। আল্লাহর নবী বলেছেন একটা, ওমর ইবনে খাত্তাব বলেছেন আরেকটা। দেখুন এটা পারস্পরিক ঘটনা আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সাহাবীদের সাথে যখন পরামর্শ করতেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পরামর্শ দিলেন, ওমর ইবনে খাত্তাব আরেক পরামর্শ দিলেন। ওমর ইবনে খাত্তাবের পরামর্শের অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, কোরআনে আছে। আবু বকরের মর্যাদা ফজিলত আবার আরেক দিক থেকে। হযরত আবু বকরকে কেন্দ্র করে তো আরো বিস্ময়কর আয়াত নাজিল হয়েছে। এক এক সাহাবীকে কেন্দ্র করে এক এক রকমের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। যাই হোক, তারা ভাগ্যবান। আমি বলছিলাম এই মহিলা সাহাবীর কথা, স্পেশাল তাকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। অন্য কোন মহিলা সাহাবীকে কেন্দ্র করে স্পেশাল কোন সূরা নাজিল হয় নাই। এই মহিলাকে কেন্দ্র করে, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। চিন্তা করেন কত ভাগ্যবান তিনি। ওমর ইবনে খাত্তাব তিনি এত বড় ব্যক্তিত্ব, এত বড় সাহাবী, অন্য সাহাবীরা তার কাছে আসে উপদেশ নেওয়ার জন্যে। সেই ওমর ইবনে খাত্তাব খাওলা বিনতে সালাবাকে কাছে পেয়ে বললেন, আমাকে একটু উপদেশ দিন। খাওলা বিনতে সালাবা তাকে উপদেশ দিল। দেখুন তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবিতে লেখছে, ওয়াওয়াযাআতহু খাওলা বিনতে সালাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করলেন। ওয়াওয়াযাআতহু ওয়াজ করলেন মানে উপদেশ দিলেন। ওয়াকালাত এবং বললেন, ইয়া উমর, হে ওমর, কদ কুনতা তুদআ উমাইরা, একটা সময় ছিল অতীতে তোমাকে উমাইরা বলা হতো। উমাইরা মানে ছোট ওমর। বয়স যখন ছোট থাকে, 8, 10, 12, 13 বছর থাকে, ছোট যখন বাচ্চারা বয়স তখন অল্প থাকলে উমাইর হয়, ছোট শিশু হয়। তুমি এক সময় শিশু ছিলা, ছোট ছিলা, উমাইর ছিলা। সুম্মা কিলা লাকা উমর, অতঃপর যখন তুমি বড় হলা তোমাকে ওমর বলে ডাকতে শুরু করলো, প্রাপ্তবয়স্ক ওমর, তুমি প্রাপ্তবয়স্ক হলে। সুম্মা কিলা লাকা আমিরুল মুমিনিন, অতঃপর তুমি এত বিশাল বড় ব্যক্তিত্বে পরিণত হলে, তোমাকে মানুষেরা, জনগণ আমিরুল মুমিনিন বলে ডাকতে শুরু করে দেয়। তুমি আমিরুল মুমিনিন হয়েছ, সমস্ত মুমিনদের নেতা সর্দার হয়েছ, রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের শাসক হয়েছ। তোমাকে জনগণ আমিরুল মুমিনিন বলে ডাকে। ফাত্তাকিল্লাহ ইয়া উমর, হে ওমর তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নাহু মান আইকানা বিল মাউত, কেননা যেই ব্যক্তি বিশ্বাস করে মৃত্যু একদিন আসবে, মৃত্যু আগমন করবে, খাফাল ফাউত, ওই ব্যক্তি অবশ্যই মৃত্যুকে ভয় করবে। দুনিয়া থেকে সে বিদায় নেবে, দুনিয়া হারিয়ে ফেলবে, এটার ভয় অবশ্যই করবে। মৃত্যু সুনিশ্চিত এটা যখন সে জানে, তখন অবশ্যই মৃত্যুর ভয় তার মধ্যে কাজ করবে। ওয়ামান আইকানাল হিসাব, আর যেই ব্যক্তি হিসাবের ব্যাপারে দৃঢ় নিশ্চিত, বিশ্বাস করে সুনিশ্চিত ভাবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার হিসাব দেওয়া লাগবে, আমার প্রতিটা কদমের, প্রতিটা মিনিটের শ্বাস প্রশ্বাসের হিসাব মহান রবের সামনে দাঁড়িয়ে দেওয়া লাগবে। এই দৃঢ় বিশ্বাস কোনো ব্যক্তি যখন করে, তার অন্তরে যখন হিসাব দেওয়ার এই বিষয়টা জেকে বসে, ফাইন্নাহু
খাফাল আযাব, তখন ওই ব্যক্তি আল্লাহর আযাবের ভয় করে। আল্লাহর আযাবের ভয় তার অন্তরে চলে আসে। মৃত্যুর ভয় তখন তাকে পেয়ে বসে না। মৃত্যু তার কাছে কিছুই না, বরং আল্লাহর আযাবের ভয়ে সে থরথর করে কাঁপে। আল্লাহর আযাবের ভয়ের মধ্যেই সব সময় থাকে। কি করে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে এই চিন্তার মধ্যে থাকে। যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, পালাতে পারবে না, পালানোর কোনো জায়গা নাই, কোনো শক্তি ব্যক্তি নাই তাকে বাঁচাবে। একমাত্র আল্লাহ তাআলাই হবেন সেদিন বাদশা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক মহাপ্রতাপশালী বাদশা হবেন আল্লাহ তাআলা। সেদিন অন্য কারো রাজত্ব চলবে না, অন্য কারো ক্ষমতা চলবে না, অন্য কারো দাপট চলবে না, একমাত্র আল্লাহ তাআলার হুকুম চলবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটা মিনিটের হিসাব না দেওয়া পর্যন্ত বান্দা একটি কদমও নাড়াতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, খাওলা বিনতে সালাবা বলছিলেন, ওয়ামান আইকানা বিল হিসাব খাফাল আযাব, যেই ব্যক্তি আল্লাহর সামনে হিসাব দিতে হবে এটা দৃঢ় বিশ্বাস করে, অন্তরে গেঁথে নাই, ওই ব্যক্তির তো মৃত্যুর ভয় নাই, মৃত্যু তার কাছে নস্যি। ওই ব্যক্তির কাছে আল্লাহর আযাবের ভয়, কারণ আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই, কেউ দিতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দামি উপদেশ আর নসিহত নিয়ে ওই মহিলা যখন ছুটি দেয়, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে যাওয়ার অনুমতি দেয়, তখনই সে তার সাথী সঙ্গীদের কাছে ফিরে আসে। ও ভাই, বলছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওলা বিনতে সালাবা যে উপদেশ দিয়েছে, অত্যন্ত দামি উপদেশ। এটা শুধু ওমর ইবনে খাত্তাবের জন্য না, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেক ভাই বোন নারী পুরুষের জন্য এই উপদেশ অত্যন্ত দামি। আল্লাহ তাআলা আমাদেরকে এই উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। প্যারে হাজিরিন, সেই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন জমিন থেকে, সাথে সাথে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন। এটাই তো হওয়ার কথা। বান্দা যখন নিজেকে দামি বানাবে, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বানাতে পারবে, তখন অবশ্যই আল্লাহ তাআলা তার এই বান্দা বান্দিকে গুরুত্ব দেবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছিলেন পিছনে পিছনে। আল্লাহর নবী ইবনে আব্বাস, সে ছিল তরুণ সাহাবী, তাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম, হে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব, কিছু দামি কথা বলবো। ইহফাজ আমরিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর আদেশকে হেফাজত করো, সংরক্ষণ করো, আল্লাহ তাআলাও তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, তুমি আল্লাহর সন্তুষ্টি অক্ষরে অক্ষরে রক্ষা করো। তাজিদুহু তুজাহাকা, তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনেই পাবে। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর সন্তুষ্টি খুঁজে খুঁজে তালাশ করি, তাহলে আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলাকে আমার সামনে পেয়ে যাব। খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই উপদেশ দিলেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কারো কাছে সাহায্য প্রার্থনা করতে চাও
মহাপ্রতাপশালী বাদশাহ আল্লাহর কাছে সাহায্য চাও, দুনিয়ার অন্য কেউ তোমাকে এতটা সাহায্য করতে পারবে না। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একের পর এক বাদানুবাদ করার পরেও যখন কোনো ফয়সালা পাচ্ছিলেন না, আসলে আল্লাহর নবী তো নিজ থেকে কোনো ফয়সালা দিতেও পারবে না, এটা খাওলা বিনতে সালাবাও জানেন। তাই খাওলা বিনতে সালাবা সরাসরি ডাইরেক্ট মালিকের সাথে কানেকশন করে মালিকের দরবারে আওয়াজ তুলে দেয়, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক। এভাবে বলার সাথে সাথে তাজিদহু তুজাহাক, আল্লাহর নবী যে বলেছেন তুমি যদি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর আদেশগুলোকে সংরক্ষণ করো, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহকে এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ে গিয়েছেন, সামনেই পেয়েছে। ও মুসলমান, আমরা আমাদের ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বের করে সংশোধন করব, আমাদের গুনাহগুলো খুঁজে খুঁজে তওবা করে কেটে ফেলব, শুধু আমলনামার মধ্যে নেকি দ্বারা ভরপুর করব। মহান রব কোন কাজে খুশি হয় ওটা খুঁজে খুঁজে আমরা পালন করার চেষ্টা করব। আমি আমার রবের কাছে দামি হয়ে যেতে পারবো, মখলুক হিসেবে আমার রবের কাছে আমি দামি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাসআলাটা 2 নম্বর আয়াতে সমাধান দিচ্ছেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। এবার মহান রব মাসআলা বলছেন, আমি সংক্ষেপে মাসআলাটা বলেই সমাপ্তি টানছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে। জিহার করে বলতে আনতি আলাইয়া কাযহারি উম্মি বলে, স্ত্রীকে মায়ের সাথে তুলনা দেয়। আছে না বর্তমান যুগে আমরা অনেকে এরকম করি, বলে ফেলি, পাগলের মতো বলে ফেলি ঝগড়াঝাঁটির সময়, তুই আমার বউ না, তুই আমার মা। এরকম বলে না অনেক পাগলে, অনেক গাধা এরকম বলে ফেলে। খবরদার, এই বাক্য বলা যাবে না যে তুই আমার মা, তুই আমার স্ত্রী না, যা তুই আমার মা, আমার ঘর থেকে বেরিয়ে যা। এইভাবে অনেকে বলে, তুই আমার মায়ের মতো, স্ত্রীর মতো না, মায়ের মতো, এভাবে বলে ফেলে। হ্যাঁ, এখানে কিছু কথা আছে। দৃষ্টান্ত উপমা দিতে গিয়ে মায়ের গুণাগুণের সাথে যদি স্ত্রীকে তুলনা করে যে আমার মা অনেক ধৈর্যশীলা, আমার মা অনেক গুণবতী, রান্না খুব চমৎকার, কথা বলে খুব সুন্দর করে, মানুষকে কষ্ট দেয় না, ধৈর্যশীলা, স্ত্রীকে যদি বলে তুমিও এইরকম আমার মায়ের মতো, তুমি আমার মায়ের মতো, এই কথা বলার দ্বারা স্ত্রীকে বরং তার প্রশংসা করা হইল মায়ের গুণাগুণগুলোকে লক্ষ্য করে। এই রকম বলার দ্বারা কোনো সমস্যা নাই। কিন্তু রাগের মাথায় যদি বলে ফেলে আমার মায়ের মতো তুই, আমার মার সাথে সংসার করা যেরকম জায়েজ নাই, যা তোর সাথে সংসার করাও আমার জায়েজ নেই, করবো না সংসার তোর সাথে। রাগের মাথায় অনেকে এইভাবে যদি বলে ফেলে, ওই কথাটা হলো মারাত্মক, ভয়ঙ্কর, কঠিন কিছু বিধান আল্লাহ দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, কি বলতেছেন, এইভাবে কেউ যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে তাহলে সেই স্ত্রী তার মা হয়ে যায় না। ও তো গাধা, এই জন্য স্ত্রীকে মা বলছে। স্ত্রীকে কখনো মা হয়? আল্লাহ তাআলা বলছেন ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদানাহুম, সেই নারী তো মা হয় যেই নারী তাকে জন্ম দিয়েছে। ওয়া ইন্নাকুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, আর যারা এই কথা বলে নিশ্চয়ই তোমরা জঘন্যতম মিথ্যা কথা বলেছ। স্ত্রীকে মায়ের সাথে তুলনা দিয়ে যে কথা বলেছ এটা জঘন্যতম কথা, মিথ্যা কথা, বাজে কথা। এটা আইয়ামে জাহিলিয়ার একটা রীতি ছিল। আইয়ামে জাহিলিয়ার এই রীতিকে মূলোৎপাটন করে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এটাকে মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা বললেন, যেন উম্মত কখনোই এই বাক্য উচ্চারণই না করে।
রাগের মাথায় স্ত্রীকে মায়ের সাথে, মায়ের পৃষ্ঠদেশের সাথে যেন তুলনা করে হারাম করার মতো জঘন্যতম এই বাক্য না বলে। এটা জাহিলি যুগের প্রথাকে আল্লাহ তাআলা বিলুপ সাধন করলেন। 2 নম্বর, আল্লাহ তাআলা মাসআলা বয়ান করলেন পরের আয়াতে, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। হ্যাঁ, যারা এই বাক্য বলেছে এটা তো জঘন্যতম মিথ্যা বাক্য, কিন্তু যারা বলে ফেলবে তাদের জন্য পানিশমেন্ট, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। কেন এই জঘন্যতম বক্তব্য দিল? কেন ওই গাধাটায় এইরকম কথা বলল? তালাক দিতে মনে চাইলে স্পষ্ট বাক্যে ঠান্ডা মাথায় এক তালাক দেখ, আত্মীয় স্বজনের সমঝোতার ভিত্তিতে ঠান্ডা মাথায় এক তালাক দেখ, এরপরে অপেক্ষা করুক, যদি সংশোধন হয় ভালো, সংশোধন না হলে সুন্দর মতো বিচ্ছিন্ন ঘটিয়ে দেখ, যার যার অধিকার আছে সেটা পূরণ করে দিয়ে। কিন্তু হুটহাট করে 3 তালাক বলে ফেলবে, হুটহাট করে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে দেবে, এই রকম করা যাবে না। আল্লাহ তাআলা মাসআলা বয়ান করলেন, কেউ যদি জেহার করে ফেলে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, পানিশমেন্ট। কি সেই পানিশমেন্ট? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীকে স্পর্শ করার আগে দাস দাসী গোলাম আজাদ করতে হবে। তৎকালীন যুগে গোলাম দাস দাসীর প্রচলন ছিল, এখন তো আর নাই। এখন আর এই প্রথম পয়েন্টে আমল করারও সুযোগ নাই। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি? আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় পয়েন্ট, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। কেউ যদি গোলাম আজাদ করার মতো সামর্থ্য না থাকে তাহলে সেই ব্যক্তি লাগাতার 2 মাস রোজা রাখবে। এটা পানিশমেন্ট তার, 2 মাস রোজা। 58 দিন মনে করেন রোজা রেখেছে, আরও 2টা বাকি, একটা ভেঙে ফেললো রোজা ইচ্ছা করে, আল্লাহর হুকুম আবার শুরু থেকে 60টা রোজা রাখবে, ক্ষমা নাই। এভাবে 60টা রোজা রাখার পর স্ত্রীর কাছে যেতে পারবে। স্ত্রী তালাক হবে না, হারাম হবে না, মানে স্ত্রী তালাক হবে না, সংসার বিচ্ছিন্ন হবে না, কিন্তু স্ত্রীর কাছে সে যেতে পারবে না, একাত্রে থাকতে পারবে না। তার পানিশমেন্ট, স্ত্রীর কাছে যেতে হইলে, একাত্রে থাকতে চাইলে আগে 60টা রোজা রাখো, তারপরে যাও। কেন বললা এই ভয়ঙ্কর কথা? 3 নম্বর বিষয়, এখন যদি এটাও না পারে কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাল্লাম ইয়াস্তাতি' ফাইতামু 60 মিসকিনা। যেই ব্যক্তি 60টা রোজা লাগাতার রাখতে সক্ষম না হয়, ওই ব্যক্তির জন্য তৃতীয় অপশন, সে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে খানার খাওয়াবে। বাস, তাহলে তার কাফারা আদায় হবে। ওটা শেষ করার পর তারপরে স্ত্রীর কাছে যেতে পারবে, তার সাথে মন খুলে কথা বলবে, একাত্রে থাকতে পারবে, অন্যথায় নয়। 60টা মিসকিনকে 2 বেলা খানা খাওয়ার পরিবর্তে যদি 60টা সদকাতুল ফিতর সমপরিমাণ দিয়ে দেয় তবু আদায় হয়ে যাবে। এই কাফারা দেবার পর তারপরে সে স্ত্রীর কাছে যেতে পারবে। পাশাপাশি এই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে যে আয় আল্লাহ, ভুল করেছে, এইরকম আর করব না, কানে তওবা করে একদিকে তওবা করবে, আরেকদিকে কাফারা দিবে, তারপরে স্ত্রীর সাথে খুশ গল্পে মেতে উঠতে পারবে, এর আগে না। স্ত্রীর কত দাম দেখেছেন? অনেক দাম। আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়েছেন, আমরা তাদেরকে অবমূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বুঝার, আমল করার তৌফিক দান ফরমান, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।